আসসালামু আলাইকুম। আমার সামনে একটা হুন্ডা এসপি 125 এফআই যে বাইকটা, সেটা এই বাইকের একটা সমস্যা হইতেছিল। মানে পুরো বাইকটা আমরা মাস্টার সার্ভিস করলাম, টুকটাক অনেক সমস্যা ছিল এই বাইকটার। লাস্ট আমরা যখন টেবিট ক্লিয়ারেন্সটা করতে যাই তখন আমাদের একটা সন্দেহ লাগে। মানে বাইকারকে আগে জিজ্ঞেস করছি, ভাই ইঞ্জিন থেকে কোনো রকম সাউন্ড আসে কিনা। এটা যখন সকালবেলা ঠান্ডা অবস্থায় স্টার্ট দেই তখন আর কি হালকা সাউন্ড আসে। আর তারপর আমরা টেবিট ক্লিয়ারেন্স করার জন্য খোলার পর যে সমস্যাটা ভাই দেখেন, আমার হাতে এখানে দুইটা ফিলার আছে, একটা হচ্ছে 10 আর একটা হইতেছে 6, দুইটা মিলাইয়া হইতেছে 16, দুইটা মিলাই 16 হইতেছে। যেহেতু 16 নম্বর ফিলার গ্যাস নাই, যেহেতু আমরা দুইটা দিয়ে 16 নম্বর বানাইতেছি। দেখেন এই দুইটা গ্যাস যখন আমরা এটার ভিতরে দেই, দুইটা যখন এটার ভিতরে দেই দেখেন একদম ইজি। মানে আমাদের ইনটেক বেল্টটা যেটা থ্রটল বডির সাইড সেটা আছে 16 নম্বর, 16 পুরোপুরি 16, দেখেন 10 আর 6 দুইটা মিলে 16। আর যখন আমরা এই একজাস্ট যেটা সাইলেন্সার সাইড আর কি ওটাতে দেই, ওটাতেও 16। মানে দুইটা টেপিট মানে দুইটা রোকারই একই মাপ ছিল 16, এটাও ছিল 16, এটাও ছিল 16। যার জন্য সকালবেলা যখন স্টার্ট দিত ইঞ্জিন থেকে একটু বাজে সাউন্ড করতো, মানে টিক 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 সাউন্ড করতো। আর হইতেছে গাড়িটা যখন একটু গরম হইতো আর কি। আর বাইকারের কথা ছিল যে বাইকটা বেশি পরিমাণ গরম হয় গাড়িতে, যখন রানিংয়ে চালানোর সময় পায়ে অনেক তাপ লাগে, মানে অনেক গরম লাগে। মূলত এই বাইকটা গরম হওয়ার কারণটা হইতেছে আমাদের যে ইনটেক যে বেল্টটা থ্রটল বডির সাইড সেটাও ছিল 16, আর দুটোটাই ছিল 16 থাকার কারণে হয়েছে কি এয়ার প্রেশারটা ঠিক মতো, মানে কোনো দিকে প্রেশারটা ঠিক মতো দিতে পারতেছে না। যার জন্য বাইকটা একটু মনে হয় জাম জাম চলতো নাকি, একটু জাম জাম চলতো। আর মানে আপনি যতটুকু আরপিএম দিবেন ততটুকু পরিমাণ গাড়ি স্পিড উঠতো না। এটার কারণটা হইতেছে যে দুটোটা রুকারের টেবিট ক্লিয়ারেন্স সমান ছিল। এখন আমরা যে টেবিটের যে মাপটা দিব ওইটা হচ্ছে যে যেটা আর কি আমাদের এই থ্রটল বডির সাইড, মানে এই যে এটা দিব আমরা 0.8 mm। এটা দিব 0.8 mm, যেহেতু বাইকটা 13,000 কিলো রান হয়েছে। এটা দিব 0.8 mm, আর এটা দিব 0.12 mm বা 0.13 mm। আপনারা জানেন বাইকের টেবিট ক্লিয়ারেন্স হচ্ছে সব কিছু, যেহেতু এফআই বাইক, সেক্ষেত্রে দেখা যাবো যে মাঝে মধ্যে স্টার্টও সমস্যা করতে পারে যদি ফিলার টেবিট জোনাটা যদি একুরেট না থাকে। আর আপনারা যারা বাইকের কাজ করেন অবশ্যই ফিলার গ্যাসের মাধ্যমে দুটোটা রোকারের মাপটা সমান করে দিবেন। যদি আপনার হাত দিয়ে মিলাতে যান কখনোই সেটা একুরেট হবে না, হয়তো বা কম বেশি হবো। যেহেতু এটা কোম্পানি থেকে এখন পর্যন্ত এই কাজগুলো করা হয় নাই, মানে রোকারগুলো এখন পর্যন্ত টাইট দেওয়া হয় নাই। এর জন্য আর কি বাইকটা চলতে চলতে যখন 13,000 কিলো প্লাস হয়ে যেতেছে, মানে দীর্ঘদিন ব্যবহার করার পর আপনার এই যে আস্তে আস্তে রোকারগুলো লুজ হয়ে আইছে। আর এখন যেহেতু মাস্টার সার্ভিস দিচ্ছে, মাস্টার সার্ভিসে আমরা এই কাজগুলো করে দিতেছি। আশা করি বাইকের যে পারফরমেন্সটা একদম নতুনের মতোই থাকবো, আর বাইকের ইঞ্জিনের সাউন্ডও একদম নতুনের মতোই হবো। কারণ এই রুকারের দুইটার মাপ যদি এগুলো না থাকে সেক্ষেত্রে বাইকে নানান রকম সমস্যা দেখা যায়। মানে একটা হইতেছে ইঞ্জিন ওভার হিট হওয়া, আর হইতেছে মাইলেজ ঠিক মতো পাইবো না, আর একটা হইতেছে যে আপনার অল্প একটু চালাইলেই 2-3 কিলো চালাইলে ইঞ্জিন থেকে কিটকিট কিটকিট সাউন্ড করে। মানে আরও অনেক সমস্যা আছে, যেরকম বাইকটা ভারী চলবো, মানে স্পিড ঠিক মতো উঠবো না, রেডি পিকআপটা ঠিক মতো পাবো না, এমন সমস্যা দেখা দিব। তাই এই ফিলার গ্যাসের মধ্যে আমরা দুটোটা রোকার একুরেট ভাবে কাজটা করে দেবো। আশা করি বাইকের পারফরমেন্সটা সবসময় নতুনের মতো থাকবো। ধন্যবাদ।